হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আবার আমরা Asus Zenfone Max M1 এর সাথে আমাকে অনেক বন্ধুরাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে Asus Zenfone Max M1 এর সবথেকে স্টেবল ভার্সন গুগল ক্যামেরা কি। তো আজকে আমি সেই সব বন্ধুদের জন্যই এই ভিডিওটি নিয়ে এলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো Asus Zenfone Max M1 এর জন্য সবথেকে স্টেবল ভার্সন গুগল ক্যামেরা, যেটি Asus Zenfone Max M1 এর 3GB 4GB এবং 6GB ভার্সনে খুবই স্মুথলি কাজ করবে এবং এই ক্যামেরার সমস্ত ফিচার্সও কিন্তু এখানে কাজ করবে। তো আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা রেড কালারের ছোট্ট বাটনে ছোট অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের বলে দিই যে এখানে গুগল ক্যামেরা ইনস্টল করার জন্য কিন্তু প্রথমেই আপনার ফোনের ক্যামেরা টু এপিআই আনলক থাকতে হবে। তো ক্যামেরা টু এপিআই আনলক করবেন কি করে সেটি আমি অলরেডি দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে আছে, আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে ক্যামেরা টু এপিআই আনলক করতে আপনারা সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও আপনাদের অনেকে এডিবি ড্রাইভারের একটি সমস্যা হচ্ছিল, সেটিও কিন্তু আমি একটি ভিডিওতে সলভ করে দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে দেখে নেবেন। তো এই দেখুন, এখানে আমি একটি গুগল ক্যামেরা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। এই গুগল ক্যামেরা এপিকে ফাইলটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এই গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশনটি। সেখান থেকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করার পরই এই ধরনের গুগল ক্যামেরার আপনি লোগো কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি আগে কোনো গুগল ক্যামেরা অলরেডি ইনস্টল করে থাকেন সেটিকে কিন্তু জাস্ট আপনি আনইনস্টল করবেন, তারপরে কিন্তু নেক্সটে এই গুগল ক্যামেরা আপনি ইনস্টল করবেন। এই গুগল ক্যামেরায় আপনি কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আমরা কি কি ধরনের ফিচার্স অ্যাভেলেবেল পাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনি 3 ডট বাটন পেয়ে যাবেন। 3 ডট বাটনে কিন্তু আপনি প্যানোরামা শট ক্রিয়েট করতে পারবেন, ফটো স্পেয়ার করতে পারবেন, লেন্স ব্লার করতে পারবেন, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এছাড়াও সেটিংস পেয়ে যাচ্ছেন। সেটিংসে এখানে দেখুন আপনি ব্যাক ক্যামেরার রেজুলেশন 13 মেগাপিক্সেল করতে পারছেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 8 মেগাপিক্সেল পর্যন্ত আপনি যেতে পারছেন। এখানে কিন্তু আরেকটি আপনি লেন্স ব্লার রেজুলেশন বলে একটি অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিন্তু ব্লার রেজুলেশন কতটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন। এছাড়াও আপনি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শুট করতে পারছেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p পর্যন্ত ভিডিও শুট করতে পারছেন উইথ ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিছু গেস্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন, ভলিউম কি অ্যাকশন এবং ডবল ট্যাপ টু জুম, এই সব গেস্টার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও দেখুন এখানে ডেভেলপার সেটিংস অর্থাৎ প্রো মোডে আপনি ছবি তোলার জন্য কিছু গেস্টার পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন আপনি কিভাবে সেটিংস করবেন এটি কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ক্যামেরা ইউজ ফটোস এগুলোকে টিক মেরে দেবেন, এখানে যেমন করা আছে সেইভাবে কিন্তু আপনি টিক করে নেবেন। এখানে আপনি ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন যে এই সেটিংসটি কি আছে, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু এইগুলো আপনি টিক করবেন, বাদ বাকিগুলো যেমন আছে তেমন থেকে যাবে। তো এরপরে চলুন আমরা দেখে নিই। এখানে কিন্তু পোর্ট্রেট মোড আমি বলে দিই, পোর্ট্রেট মোড কিন্তু সব জায়গায় কাজ করে না। পোর্ট্রেট মোড শুধুমাত্র হিউম্যান বিংসের ওপরেই কাজ করে, কারণ এটি কিন্তু সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড। এছাড়াও আপনি এখান থেকে কিন্তু টাইমার সেট করতে পারবেন। এছাড়াও এইচডিআর এনহ্যান্স এবং এইচডিআর অন, এই 3টি মোড কিন্তু পেয়ে যাবেন। এখানে 3টি মোডই কিন্তু স্মুথলি কাজ করবে, প্রত্যেকটা ফিচার্সই কিন্তু এখানে স্মুথলি কাজ করবে, কোনো ফিচার্স এমন নেই যে যেটা কাজ করবে না। তো এরপরে দেখুন এখান থেকে কিন্তু আপনি এখানে এই স্কোয়ার এফেক্টগুলো আপনি এখানে দিতে পারছেন। এছাড়াও কিন্তু গোল্ডেন রেশিও দিতে পারছেন, এটা আপনি গ্রিড অফ করে দিতে পারছেন। এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন মোডে কিন্তু ছবি তুলতে পারছেন। এখানে দেখুন ক্লাউডি, সানি, তো ক্লাউডি, সানি এইরকম বিভিন্ন ধরনের মোড কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। এছাড়াও আপনি কিন্তু ফ্ল্যাশ, অটো, অফ এবং অন এই রকম করতে পারছেন। এছাড়াও আপনি এখান থেকে ভিডিও ক্যামেরা মোডে চলে যেতে পারছেন এবং ভিডিও ক্যামেরার মোডে চলুন দেখে নিন। ভিডিও ক্যামেরার মোডেও কিন্তু আপনি সমস্ত এফেক্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফ্ল্যাশ অন অফ করতে পারছেন, সমস্ত কিন্তু স্মুথলি কাজ করছে। তো এছাড়াও আমরা চলুন একটু ফ্রন্ট ক্যামেরাটা একবার আপনাদের সামনেই দেখিয়ে দিই। এছাড়াও এই ক্যামেরা দিয়ে আমরা অলরেডি অনেক ফটো ক্যাপচার করেছি, সেগুলো একদম ভিডিও শেষে দিয়ে দেবো যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এছাড়াও কিন্তু স্মুথলি কাজ করছে, যেটি মেন বিষয়, কোনো রকম ল্যাগিংনেস নেই কিন্তু এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটিতে। তো চলুন পোর্ট্রেট মোডে আমরা একটি ছবি তুলে নিই। তো এখানে দেখছেন যে পোর্ট্রেট মোডে, তো এই দেখুন পোর্ট্রেট মোডে কিন্তু ছবিটি কি সুন্দর ব্লার হয়েছে এবং এর যে ডিটেকশানগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো বুঝতেই পারছেন পোর্ট্রেট মোডে কিন্তু দারুণ ছবি হচ্ছে। এরপর আমরা একটু স্টক ক্যামেরায় একবার ছবিটা তুলে দেখিয়ে নিই যে এই ছবিটা, তো দেখুন এই ছবিটা
অটো যে ফেসিয়াল এফেক্ট সেটা কিন্তু অলরেডি নিয়েছে এবং এই ছবিটা দুটো ছবির মধ্যে কত ক্লিয়ারিটির অভাব। এখানে শার্পনেসের সাথে কিন্তু আপনি ছবি পেয়ে যাবেন। বেশ কিছু ছবি আমি অলরেডি ক্যাপচার করেছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে আমি দিয়ে দেবো, ওগুলো আপনি একবার চেক করে নেবেন এই ভিডিও কোয়ালিটি এবং ইমেজ কোয়ালিটি বোঝার জন্য। তো বন্ধুরা আবারও বলে দিই, এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য আপনার ফোনের ক্যামেরা টু এপিআই কিন্তু আনলক থাকতে হবে। কীভাবে আনলক করবেন ডিসক্রিপশন বক্সে দুটি ভিডিও আছে, একটি হচ্ছে কীভাবে আনলক করবেন সেটির ওপর, আরেকটি হচ্ছে এডিবি ড্রাইভার ইনস্টল করার জন্য কিছু আপনারা প্রবলেম ফেস করছিলেন সেটার ওপর। তো এই দুটো ভিডিও আপনারা দেখলে কীভাবে ক্যামেরা টু এপিআই আনলক করবেন সেটা কিন্তু আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে। এরপরও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে আপনি কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও এই গুগল ক্যামেরাটির এপিকে ফাইল লিঙ্কও কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়াও এই গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইউজ করে ফিডব্যাকটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।